একটা সময় বাংলার মানুষ ভাবতো বামেরা শেষ। অনেকে বলেছিল সিপিআইএম এর আর ভবিষ্যৎ নেই, কিন্তু রাজনীতি কখনো ফেসবুকের ট্রেন্ডে চলে না, রাজনীতি চলে মানুষের বাস্তব অভিজ্ঞতায়। আজ মানুষ দেখছে যেখানে তৃণমূলের বহু নেতা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্নীতি, কাটমানি, দখলদারি নিয়ে ব্যস্ত, যেখানে ভোটে হারার পর তারা গর্তে ঢুকে গেছে, সেখানে সিপিএম এর কর্মীরা এখনো সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়ছে রাস্তায় আন্দোলনে। সিপিআইএম এসআইআর এর ফলে ন্যায্য ভোটারদের নাম তোলার দাবিতে চাকরির দুর্নীতি, রাস্তায় কে? না তো সিপিআইএম। গ্রামে অত্যাচার সবার আগে পৌঁছাচ্ছে কে? না তো সিপিআইএম এর কর্মীরা। এটাই পার্থক্য, এটাই রাজনৈতিক চরিত্রের পার্থক্য। একজন বিধায়ক বনাম ৮০ জন বিধায়ক। বন্ধুরা, রাজনীতি শুধু সংখ্যার খেলা নয়, রাজনীতি আসলে মানুষের আস্থা। আজ সিপিআইএম এর বিধানসভায় হয়তো মাত্র একজন বিধায়ক, কিন্তু সেই একজনের পিছনে আছে হাজার হাজার কর্মীর ঘাম, সংগ্রাম আর মানুষের ভরসা। আর তৃণমূল ৮০ জন বিধায়ক থাকা সত্ত্বেও নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, বিভাজন, ক্ষমতার লড়াই, কেউ কারো কথা শুনছে না। আজ কর্মীদের দুর্দিনে নেতারা বা এমএলএ বিধায়করা কেউ পাশে নেই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে নামাতে ব্যস্ত। জনগণের সমস্যা এখন আর তাদের অগ্রাধিকার নয়। মানুষ দেখছে ভোটের আগে যারা বাংলার রক্ষক সেজেছিল, ভোটের পর তারা এখন চেয়ার বাঁচানোর রাজনীতিতে ব্যস্ত বা জেল থেকে নিজেদের সুরক্ষিত রাখাতে ব্যস্ত। সিপিআইএম এর শক্তি কোথায় জানেন? অনেকে ভাবেন শক্তি মানে শুধু এমএলএ, এমপি, টাকা, মিডিয়া, কিন্তু সিপিআইএম এর শক্তি অন্য জায়গায়। সিপিআইএম এর শক্তি হলো সংগঠন, সিপিআইএম এর শক্তি হলো আদর্শ, সিপিআইএম এর শক্তি হলো কর্মী। যে কর্মী কোনো টাকা ছাড়া, কোনো ক্ষমতা ছাড়া, শুধুমাত্র বিশ্বাস আর আদর্শ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আজও বাংলার বহু গ্রামে আপনি দেখবেন কোনো গরিব মানুষের বাড়িতে কোনো সমস্যা হলে, কোনো ছাত্র যুব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করলে সবার আগে সিপিআইএম এর লাল পতাকা দেখা যায়। কারণ এই দলটা শুধুমাত্র নির্বাচনের সময় জাগে না, এই দলটা সংগ্রামের ভিতর বাঁচে। অপরদিকে তৃণমূল কেন দুর্বল হচ্ছে? আর তৃণমূলের সবচাইতে বড় সংকট হচ্ছে অস্তিত্বের। কাল দলটা থাকবে কিনা সেটা দলের কর্মীরা তো দূরের কথা, নেতা নেত্রীরাও জানে না যে কাল তৃণমূল দলটা এই রাজ্যে থাকবে কিনা। তাদের সবচাইতে বড় সংকট হলো নিজেদের তৈরির রাজনীতি। যে রাজনীতি ভয় দেখিয়ে চলতো, যে রাজনীতি দখলদারি দিয়ে চলতো, যে রাজনীতি শুধুমাত্র ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে, সেই রাজনীতি একদিন ভিতর থেকেই ভেঙে পড়ে। আজ বাংলার মানুষ তাই প্রশ্ন করছে, চাকরি কোথায়, শিল্প কোথায়, দুর্নীতির বিচার কোথায়, শিক্ষার মান কোথায়, নিরাপত্তা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর তৃণমূল নেতাদের কাছে নেই। তাই আজ তারা মানুষের সামনে যেতে ভয় পাচ্ছে। কিন্তু মানুষের রাগ আর হতাশা ধামা চাপা দেওয়া এত সহজ ব্যাপার নয়। বন্ধুরা, ইতিহাস বলে যে দল মানুষের ভেতর থাকে সেই দল কখনো পুরোপুরি শেষ হয় না বা শেষ হয়ে যায় না। সাময়িক হয়তো পতন ঘটতে পারে, কিন্তু একদম শেষ হয়ে যায় না। আজ সিপিএম এর সভায় নতুন প্রজন্ম আসছে, চাকরিহীন যুবক আসছে, ক্ষুব্ধ ছাত্র আসছে, কৃষক শ্রমিক আবার সংগঠিত হচ্ছে। কারণ মানুষ বুঝতে পারছে শুধু আবেগ দিয়ে রাজ্য চলে না, স্লোগান দিয়ে কর্মসংস্থান হয় না। রাজনীতি মানে শুধু খেলা হবে নয়, রাজনীতি মানে দায়িত্ব, পরিকল্পনা এবং মানুষের পাশে থাকা। আজ বহু মানুষ আবার বলছে ভুল হয়েছিল, বামেরা অন্তত সংগঠিত ছিল, বামেরা অন্তত প্রশাসন চালাতে জানতো, বামেদের আমলে প্রশাসন কিছুটা হলেও নিরপেক্ষ ছিল। এই কথাগুলো আসলে বাংলার রাজনীতির বদলের এই ইঙ্গিত। অবশেষে লাল পতাকার কর্মী সমর্থকদের একটা কথা বলবো, আর যদি আপনারা হতাশ না হয়ে মানুষের পাশে থাকেন, তাহলে আগামী দিনের রাজনীতি আবার আপনাদের দিকেই ফিরবে। কারণ মানুষ শেষ পর্যন্ত তাদের মনে রাখে যারা কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। ক্ষমতা থাকলে পাশে দাঁড়ানো সহজ, কিন্তু ক্ষমতা না থেকেও মানুষের জন্য লড়াই করাই হলো আসল রাজনীতি। আজ সিপিএম এর বহু কর্মী মার খেয়েও লড়ছে, মিথ্যে মামলায় জড়িয়েও লড়ছে, কাজ হারিয়েও, নিজের রুটি রুজি হারিয়েও কিন্তু লড়ছে। কারণ তারা বিশ্বাস করে রাজনীতি ব্যক্তিগত লাভের জন্য নয়, সমাজ বদলানোর জন্য। অপরদিকে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আজ তৃণমূলের সামনে সবচাইতে বড় যে প্রশ্নটা হলো,
তারা কি আদৌ নিজেদের সংশোধন করতে পারবে? কারণ শুধুমাত্র বিরোধীদের দোষ দিয়ে আর চলবে না। মানুষ এখন অনেক সচেতন। সোশ্যাল মিডিয়ার যুগে সব খবর ধামা চাপা দেওয়া যায় না বা ধামা চাপা দিয়ে থাকে না। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, কাটমানি সব মানুষের সামনে চলে আসে। আর মানুষ যখন বিকল্প খুঁজতে শুরু করে তখন রাজনীতির জমি বদলাতে বেশি সময় কিন্তু একদমই লাগে না। বন্ধুরা, আজ বাংলার রাজনীতিতে একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ক্ষমতার অহংকার আর অন্যদিকে সংগ্রামের রাজনীতি। একদিকে ৮০ জন বিধায়ক নিয়েও অস্থিরতা, অন্যদিকে একজন বিধায়ক নিয়েও মানুষের অধিকার রক্ষার লড়াই। আজকের লড়াই শুধু ভোটের লড়াই নয়, আজকের লড়াই বাংলার রাজনৈতিক সংস্কৃতি বাঁচানোর লড়াই। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে যে দল মানুষের পাশে থাকে শেষ পর্যন্ত জয় তাদেরই হয়। তাই লড়াই চলবে, মানুষের অধিকারের লড়াই, গণতন্ত্রের লড়াই, চাকরির লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। লাল পতাকা মাথা নত করেনি আর আগামী দিনেও করবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।